এর সন্তানেরা তোমরা চিনো না, ওই গোলামের কিছু পাওনা ছিল আমার উপর, আমি আমার গোলামের পাওনা পরিশোধ করতে পারি নাই, এই জন্য আমার কাছে বড় কষ্ট হয়। অনুশোচনার আগুনে দগ্ধ হতে লাগলেন। আল্লাহর বান্দা একদিন স্বপ্নে দেখেন ওই গোলাম স্বপ্নে উনার সামনে হাজির হয়েছে আর বলে, ওগো মালিক, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবিত থাকাকালীন সময় মালিকের কাছে যেমন আসতো, মালিককে যেমন সালাম করত, যেমন তাজিম করত, যেমন হাসি খুশি কথা বলতো, আজকেও এমন হাসি খুশির সাথে গোলাম মালিকের সামনে এসেছে আর বলেছে, মালিক, একজন কালো গোলামের জন্য এত কান্না করেন কেন? সুবহানাল্লাহ। গোলাম রহস্য করে বলে, স্বপ্নের কথা বলছেন, আমি গোলামকে স্বপ্নে দেখলাম। গোলাম বলে, মালিক, একজন কালো মালিকের জন্য, একজন কালো গোলাম লাগছে, কপাল মোটা, ঠোঁট মোটা গোলামের জন্য কেন কান্না করেন? মালিক বলেন, তুই বলে হয় আমার উপর নারাজ হয়ে আসিস। গোলাম বলে, কেন? বলে, ওই যে তোর জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা, জান্নাতে যাবার সনদ, হজ্জ মাবরুরের মাধ্যমে জান্নাত আল্লাহ দান করেন, সেই জান্নাতে যাওয়ার সনদ তো আমার কাছে রয়ে গেছে। আল্লাহর বান্দা গোলাম বলে, মালিক, ওই সনদের জন্য বুঝি আপনি কান্না করেন? কান্না করিয়েন না, ওইটা তো দুনিয়ার কোন কলেজ ভার্সিটির সনদ নয়, দুনিয়ার কোন মাদ্রাসার সনদ নয়, ওই সনদ তো আল্লাহ পরওয়ারদিগারে আলম খারকে আদত অলৌকিক ভাবে আমাকে দান করেছেন। সুতরাং আপনি যতই আলমারির ভিতরে রাখেন না কেন, ওইটা আলমারির ভিতরে থাকবে এমন নয়, ওইটা তো আমার কাফনের সাথে কবরে যাওয়ার কথা। যদিও আপনি ছিলেন না, কিন্তু ওই সনদ পাইতে আমার অসুবিধা হয় নাই। আপনি যদিও ছিলেন না গো, কিন্তু আপনার কাছে সংরক্ষিত ওই সনদটা আপনার আলমারির ভিতরেও নাই। ওই সনদটা আমার আল্লাহ আমার কাফনের ভিতরে কুদরতি ভাবে ঢুকায় দিয়েছে। আর জোরে বলে তো আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন যদি আমলে এগিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোন জিনিস তাকে পিছাতে পারে না, কিন্তু কোন মানুষ যদি তার আমল যদি তাকে পিছিয়ে রাখে, তার বংশীয় মর্যাদা, তার সামাজিক মর্যাদা তাকে এগিয়ে নিতে পারে না। এই জন্য জীবনে কোনো মানুষ যেন কোনো মানুষকে ছোট মনে না করে, কোন চাকরি কোন পেশাকে ছোট মনে করিয়েন না। আপনি কৃষক মানুষ, আপনি ড্রাইভিং করেন, আপনি সমাজের যে কোনো কাজ করেন, পেশায় আপনি নিয়োজিত আছেন, ছোট মনে করিয়েন না। হালাল ইনকামের জন্য আপনি যত পেশা গ্রহণ করতে পারবেন করেন। রাসূল বলছেন, আপনার হালাল উপার্জনের ওই পেশার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। এই অবস্থাতে নিজের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য ওই আগের কতগুলো যুক্ত করে আল্লাহর ওলিদের মজলিসকে গনিমত মনে করা এবং জ্ঞানী গুণী মানুষের পাশে থাকাকে গনিমত মনে করা, তার সাথে আমলওয়ালা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, যাদের আমল আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, এই তিন জিনিসের প্রয়োজন আছে না নাই বলেন?